এই শীতে অন্তত একবার আপনারা এই রসে ভরা রসমঞ্জুরি পিঠাটা তৈরি করে দেখবেন। খেতে এতটাই লোভনীয় হয়, একদম রসে ভরা নরম তুলতুলে পিঠা। আগে যদি কোনো দিন না বানিয়ে থাকেন, অবশ্যই একবার অন্তত এই পিঠাটা বাড়িতে তৈরি করবেন। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা দেখিয়ে দিই। তো এই পিঠাটা তৈরি করার জন্যে কোনো রকম চালের গুঁড়ো না, এর জন্য লাগবে সুজি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, সাথে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। এইগুলো সব মিক্সিং জারের মধ্যেই দিতে হবে। সাথে দিয়ে দেবো হচ্ছে 4 চামচ মতো ড্রাই কোকোনাট পাউডার। আপনাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি ড্রাই কোকোনাট পাউডারটা ব্যবহার করলাম। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিহি ব্লেন্ড করতে হবে, যাতে পিঠাটা খাওয়ার সময় একদমই মনে না হয় যে এটা সুজির পিঠা। তাই অবশ্যই মিক্সারে ব্লেন্ড করে একদমই পাউডার তৈরি করে ফেলবেন। এবার এই ড্রাই পাউডারটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে ফেলবো। পুরোটা আমি মিক্সার থেকে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে উষ্ণ গরম দুধ। আপনারা দুধের এক্সচেঞ্জ যেখানে জলও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে দুধ কম থাকে তাহলে দুধ দিলে কিন্তু এটা খুবই বেশি টেস্টি হয়। এখানে দেখুন গরম দুধ নিয়েছি আমি, গরম দুধ অল্প অল্প করে দেবো আর এটাকে খুব ভালো করে মিক্স করব। 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ দুধ অবশ্যই ব্যবহার করবেন। অল্প অল্প করে দুধ ব্যবহার করব আর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার আমি তৈরি করব। তো চলুন, অল্প অল্প করে দুধ দিচ্ছি, একবারে পুরো দুধটা ব্যবহার করবেন না। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে ফেটাবো আর দুধটাকে ব্যবহার করব। বন্ধুরা, যদি আপনারা প্রথমবার কেউ আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন, অবশ্যই পেজটা ফলো করবেন। এইরকম নতুন নতুন আর অনেক আলাদা আলাদা ধরনের আমার চ্যানেলে কিন্তু আমি রেসিপি দিয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে পুরো দুধটা এখানে দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। সুন্দর করে ফেটিয়ে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। যেহেতু দুধটা একদম গরম দুধ ব্যবহার করেছি, সেই জন্য দেখবেন এটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে যায়। ব্যাটারটা দেখুন 5 মিনিট পর সুন্দরভাবে কিন্তু ফুলে একদমই গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আর কোনো রকম এক্সট্রা জল দুধ কিচ্ছু ব্যবহার করা যাবে না। তো এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে চামচের সাহায্যে, তারপর এর মধ্যে কিছু এক্সট্রা জিনিস দিতে হবে, যেহেতু পিঠাগুলো খুব যাতে ভালোভাবে ফোলে সেজন্য এখানে দেখুন ব্যবহার করব হচ্ছে আমি একটুখানি নুন, 1 চিমটে মতো, চায়ের চামচের হাফ চামচ মতো ব্যবহার করব হচ্ছে বেকিং পাউডার, আর চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ দেবো বেকিং সোডা। যতটা বেকিং পাউডার ব্যবহার করবেন তার অর্ধেকেরও কম একদম এর মধ্যে বেকিং সোডা দেবেন। চামচটাকে এবার আমি সরিয়ে দিয়ে এটাকে একটা আমি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো। সুন্দর করে হ্যান্ড উইস্ক দিয়ে আমাদেরকে মিশিয়ে বা ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কাঁটা চামচ থাকে সেটা দিয়েও খুব ভালো করে মেশাতে পারেন। দেখুন এটাকে আমি ফেটিয়ে নেবো খুব সুন্দরভাবে। ফেটাবার সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে, তাই এটাকে কিন্তু আর রাখা যাবে না। এবার আমি এটা অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে এরকম হাতে করে বড়ার শেপে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে হালকা লালচে কালার আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে ফেলতে হবে। তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে যতগুলো আসবে ততগুলো দেবো, খুব বেশি একসাথে দিতে যাব না, যেহেতু এটা দেখবেন একটু পরেই কিন্তু মিনিট 30 সেকেন্ডের মতো দেখবেন পরে কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যায়। সেজন্য আমি খুব বেশিক্ষণ এটা রাখবো না। যখন দেখবেন একদিক থেকে একটু ড্রাই হয়ে ওপর দিকে ফুলে আসছে, তখন এগুলোকে চামচের সাহায্যে ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু দুধে দেওয়ার পর কালারটা কিন্তু সাদা হবে না, একদম লালই হয়ে থাকবে। দেখুন এটাকে চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা লালচে করব। গ্যাসটা এই সময় হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আমি একদিক থেকে, কিন্তু বন্ধুরা তবুও এর কালারটা একটু লালচে কালার হয়ে গেছে। আপনারা এতটা বেশি লালচে কালার করবেন না, এগুলো পিঠাগুলোকে আরও হালকা লালচে কালার আপনারা করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি তেল থেকে ভালো করে ছেঁকে এগুলোকে কিন্তু তুলে নেব। আর সেম প্রসেস করে বাকি যতগুলো আছে সেইগুলোকে আমি ভেজে নেব। দেখুন এখানে একবার তুলে নিলাম আর বাকিগুলো সব আমি কিন্তু এই প্রসেস করেই ভেজে তুলে নিলাম। তো এগুলোকে আলাদা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি। অপরদিকে আর একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 750 গ্রাম মতো দুধ। দুধটা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই আপনারা করবেন।
দুধটা দিয়ে এবারে আমাদেরকে দুধটাকে ফোটাতে হবে। যতক্ষণ না দুধটা গরম হয়ে আসছে না ততক্ষণ অপেক্ষা করতে হবে। দুধটাকে এইভাবে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচেই দেখবেন দুধ লেগে যায়। তাই অবশ্যই দুধটাকে মাঝে মাঝে আপনারা নাড়াচাড়া করবেন। যখন দুধটা এইভাবে একদমই গরম হয়ে আসবে দিয়ে দিতে হবে কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই জন্যই দিচ্ছি যাতে এর টেস্ট কিন্তু খুবই অসাধারণ হয়, সেই জন্যে। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আপনারা এটাকে কোনো রকম আর এক্সট্রা ফোটাবেন না, এটা পাতলায় রাখতে হবে, সেই জন্যই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম, এতে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার যখন দেখবেন যে দুধটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিতে হবে পরিমাণ অনুযায়ী মিষ্টি। তো এখানে আমি চিনি ব্যবহার করছি একদমই কম, হাফ কাপেরও কম ব্যবহার করছি। আপনারা অবশ্যই পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যতক্ষণ না এবার এটা ফুটে আসছে না অপেক্ষা করতে হবে। যখনই ফুটে আসবে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে আপনারা অবশ্যই এলাচের মুখগুলো ভেঙে এর মধ্যে দিতে পারবেন। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যে পিঠাগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পিঠাগুলো সব দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দেবো। আর এক্সট্রা কোনো রকম আর কিন্তু আমি এটা ফোটাবো না। একদমই গরম দুধের মধ্যে আপনাদের পিঠাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আগে অফ করে দিতে হবে। দেখুন নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট অবশ্যই রাখতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু রসগুলো পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেবে আর খেতে কিন্তু অসাধারণ মজাদার হয়। আপনারা অন্তত একবার আমার রিকোয়েস্টে শীতের সময় এই পিঠাটা তৈরি করে দেখবেন, আমায় কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। পিঠা এখানে একদম রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে এটা তৈরি হয়। এটাকে আমি পিস্তা দিয়ে সার্ভ করে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পিঠাটা, খেতে কিন্তু এর থেকে 10 গুণ বেশি টেস্টি হয় আর একদম নরম আর রসালো পিঠা। আপনারা অন্তত একবার তৈরি করে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই পেজটাকে ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও